হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তো সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিয়েছি। তো এখন বাজে দেখো অন্ধকার, এখন বাজে 5:30। তো দেখো কেমন ঝড়ো হাওয়া বইছে। চলো তোমাদেরকে আওয়াজটা শোনাচ্ছি। আর কেমন আছো সকলে কমেন্টে জানিয়ে, আর 25শে ডিসেম্বরের সকল বন্ধুকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো বন্ধুরা দেখো চারিদিকটা কেমন অন্ধকার। আর সকালে উঠেই দেখলাম, প্রথমেই বললাম তোমাদেরকে যে ঝড়ো হাওয়া বইছে। তো সকালে উঠেই দেখছি যেন ঝড় বইছে, যেন আমফান ঝড় চলে এলো তুফানের মতন। তো এত ঝড় বইছে আর এত ঠান্ডা, কলতলার দিকটা বলার কথা নেই। তো যাই হোক, এই যে বাসন কটা কালকে ধুয়ে রেখেছিলাম, আর আজকে কটা এই যে ধুয়ে রেখেছি। তো চলো গুছিয়ে নিই ফটফট করে। আর সারা দিনটা যে ঠান্ডা ঠান্ডায় কাটবে ভালো লাগছে না। 25শে ডিসেম্বর সকালবেলা উঠেই এরকম পরিবেশ দেখবো ভাবতে পারিনি। এত ঝড়ো বাতাস। আর বছর এই টাইমে গিয়েছিলাম দীঘা। তো আর বছরও মেঘলা টাইপের করেছিল, কিন্তু আর বছরের দিনটা ছিল একটু আলাদা ধরনের, আর আজ এবছর দিনটা হয়েছে একটু আলাদা ধরনের, 2024টা বলবো। আর 25টা সত্যি খুবই খারাপ গেল। কার কার কেমন কাটলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমার যেরকম খারাপ কেটেছে একমাত্র আমিই জানি। কারণ এই শেষের দিকটা তো বিশেষ করে আরও শেষের দিকটা বিপদের ওপর বিপদ লেগে আছে, এবং সব কিছুই দোষ আমি পাই, এরকম ব্যাপার একটা হয়। তো যাই হোক, সব কিছু নিয়েই জীবন, হাসি কান্না দুঃখ সব কিছু নিয়েই জীবন। তো সেই জীবনে যতটা পারছি নিজেকে সামলিয়ে সব কিছু করছি, এবং চাইছি তোমাদের ভালোবাসায় কিছু সাপোর্টে কিছুটা এগোনোর। তো তার জন্য ভিডিও করছি। তো ভিডিওটা ভালো লাগে, আমি চাই নিজের পায়ে দাঁড়াতে, তাই ভিডিওটা আমিও করি। আর ভিডিও কি বলো তো, একদিন না পোস্ট করলে আমি থাকতে পারি না, এরকম একটা নেশা হয়ে গেছে আমার। তার জন্য নিজের ছেলের দিকে একটু দেখাটাও কম হয়ে গেছে। তাতে সত্যি আমি সকল বন্ধুদের কাছে সরি চেয়ে নিচ্ছি। তার জন্য হয়তো আমাকে এতগুলো কথা শুনতে হলো। তো কি শুনতে হলো কি না সব কিছুই এইটুকুই বললাম, পার্সোনাল রইল। আর যদি মনে হয় কখনো অবশ্যই শেয়ার করব। তো দেখো বাসন গোছানো হয়ে গেল তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। এবার হচ্ছে আমি আটাটা মাখানা ছিল, কালকে মেখে রেখে দিয়েছিলাম ফ্রিজে। কারণ সকালবেলা এত ঠান্ডায় তাড়াতাড়ি ওঠা যায় না। কখনো কখনো উঠি 5টা 10-15, কখনো 5:30 এরকম হয়ে যায়। তো দেখো মাখানা আছে, এই যে চাকি বেলনি এবং কড়াই সব নিয়ে বসে পড়লাম। আর এই যে অনেকক্ষণে যখন উঠি ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম আটা মাখানাটা। এবার রুটি করে নেব। এবার তোমার দাদাভাইকেও দিয়ে দিই, আর সকালবেলা কী বলো তো আমিও একটা রুটি খেয়ে নিই। তাহলে কি হয় বলো তো, চা বিস্কুট টিস্কুট খাই না, চায়ের নেশাটা হয় না, আর একটা রুটি খেলে হয়ে যায় জল খাবারের মতন। তো যাই হোক, আটা মাখানা ছিল, রুটিগুলো বেলে নিয়েছি, এবারে সেঁকে নেব। দেখো কড়াইতে একটা দিয়ে দিয়েছি। তো এবার সেঁকে নেব। আমার ভিডিওগুলো কেমন লাগে তোমাদেরকে কমেন্ট বক্সে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট করো, পেজটা ফলো করো। টাটা।